যারা দুই চোখে শুধু ক্ষমতায় দেখতে পাচ্ছে, নির্বাচন আসার আগে যারা মনে করতেছে ক্ষমতার মস্তবে বসে গেছে, তারা যদি এরকম আচরণ চালিয়ে যায় ক্ষমতা তাদের ধারে কাছেও আসবে না। বুয়েট শিক্ষার্থীদের নামে স্বর্ণ চোরের ছিনতাইয়ের এই বানোয়াট মামলা পুলিশ কিভাবে গ্রহণ করলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই। এই লড়াই কুয়েতকে বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলাদেশের প্রতিবাদের পায় করাকে দেশ করা করার লড়াই। বাংলাদেশ সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 22 ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা রামদানে যখন আক্রমণ পরিচালনা করেছিল, রক্ত করে আক্রমণ পরিচালনা করেছিল, সেটি যেন আর এক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। সেই রক্তকে হামলা ঠেকানোর জন্য সেনাবাহিনী যখন ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে, শিক্ষার্থীদেরকে বাঁচাতে চেয়েছে, তখন এই দালাল ভিসি কুলাঙ্গার মাসুদ সে সেনাবাহিনীদেরকে ক্যাম্পাসের ভিতরে ঢুকতে অনুমতি দেয় নাই। আমরা অবিলম্বে এই দালাল ভিসির পদত্যাগ চাই। বুয়েট শিক্ষার্থীদের নামে স্বর্ণ চোরের ছিনতাইয়ের এই বানোয়াট মামলা পুলিশ কিভাবে গ্রহণ করলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে কিভাবে তারা মামলা গ্রহণ করলো, কিসের ভিত্তিতে তারা মামলা গ্রহণ করলো। আমরা দেখেছি কুয়েত শিক্ষার্থীরা রাষ্ট্র কর্মসূচি ঘোষণা করে খোলা আকাশের নিচে বসবাস করছে। এটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র হতে পারে? শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড আজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে, খোলা আকাশের নিচে ফেলে দিয়েছে এই চুপখাত ভিত্তি। আমরা অবিলম্বে এই কুয়েট ভিত্তির পদত্যাগ চাই, এই দালাল ভিত্তির পদত্যাগ চাই। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে, যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে, এবং যারা হামলা সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। যারা দুই চোখে শুধু ক্ষমতায় দেখতে পাচ্ছে, নির্বাচন আসার আগে যারা মনে করতেছে ক্ষমতার মস্তবে বসে গেছে, তারা যদি এরকম আচরণ চালিয়ে যায় ক্ষমতা তাদের ধারে কাছেও আসবে না। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিবে তারাই দিল্লি পালিয়েছে, আপনারা তো দিল্লিতেও চালাতে পারবেন না। সুতরাং দালাল ভিসির অপসারণের জন্য বুয়েট শিক্ষার্থীরা যে দাবি জানিয়েছে, আমরা নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একাত্মতা জানাচ্ছি এবং আশা করবো অতি বিলম্বে বিসি মাসুদের পদত্যাগ হবে। আর যদি না হয় পুরো বাংলাদেশ ইনশাল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরাও চাই সকল সমস্যার মূল ওই গোলটা না করবো বিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ। অবিলম্বে দালাল মাসুদকে বদলা করে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি এদের আহ্বান করা হয়, যদি কোনো শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীদের মুক্তি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন করে তুলবো। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করছি।